বিয়ের তত্ত্বে মাছ পাঠানোর জন্য এই প্লেটখানির ফরমাইশ হয়েছে, তাই আজকে একটু আঁকিবুকি করতে বসে পড়লাম। আচ্ছা, এটা আঁকতে আঁকতে কটা কথা বলবো আজ। ক্লাসের জন্য বহু মানুষই আমাকে দূর দূরান্ত থেকে ফোন করেন। কিছু মানুষ আছেন যারা জার্নি করে আমার কাছে এসে কলকা শেখেন। আবার কিছু মানুষ আছেন যাদের কাছে জার্নিটা কষ্টদায়ক মনে হওয়ায় তারা অনলাইনে ক্লাস করেন। এবং তার মধ্যে কিছু মানুষ আছেন যাদের বক্তব্য হলো, আপনার লোকেশনটা আমার লোকেশন থেকে অনেকটা দূরে, এতটা যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। বেশ, তাহলে আপনি অনলাইন ক্লাস করতে পারেন। না, আমি অনলাইন ক্লাস করব না। আমার মনে হয় অনলাইন ক্লাসে সেরকম ভালোভাবে শিখতে পারবো না, অফলাইনে যেরকম হাতে ধরে শেখা যায়। আর তাছাড়া আমি অনলাইনে এর আগে একজনের কাছে শিখেছি, কিন্তু কিছু বুঝতে পারিনি, তাই আমি অফলাইনে গিয়েই শিখব। বেশ, এবার আমি দুটো কথা বলি। আপনারা যারা বলেন আমার মনে হয় অনলাইন ক্লাসে ভালো শেখা যায় না, এর উত্তরটা আপনি কিন্তু নিজেই দিয়ে দিচ্ছেন যে এটা আপনার মনে হয়। দ্বিতীয়ত, আপনি আগে একজনের কাছে শিখেছেন। আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আপনি আগে যার কাছে শিখেছেন তিনি এবং আমি এক মানুষ নই। তার শেখানোর ধরন, আমার শেখানোর ধরন সম্পূর্ণই ভিন্ন। অনলাইন ক্লাসে শেখানোর পদ্ধতি যেরকম গুরুত্বপূর্ণ, ঠিক সেরকমভাবে টেকনোলজিক্যাল সেট আপও গুরুত্বপূর্ণ। আপনাকে এটা মাথায় রাখতে হবে, তার সেট আপ এবং আমার সেট আপ সম্পূর্ণই ভিন্ন। আর একটা কথা বলছি, যেটা শুনতে খুবই খারাপ লাগবে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। শিষ্য হবার আগে গুরু নির্বাচনটা সঠিকভাবে করুন। একটু ভালোভাবে দেখবেন আপনি যাকে আপনার গুরু করছেন তিনি আদৌ আপনার গুরু হবার যোগ্য কিনা। আমার এই পেশাগত জীবনে আমি দেখেছি অনেকেই 200 টাকায় 500 টাকায় বেসিক টু অ্যাডভান্স কলকা ক্লাস করাচ্ছে। একটু বিবেচনা করে দেখবেন, বেসিক টু অ্যাডভান্স এই ক্লাসের মধ্যে বেসিক বা অ্যাডভান্স বলে আদৌ কি কিছু আছে? কোনটা বেসিক, কোনটা অ্যাডভান্স, একটু না হয় দেখবেন। আরও একটা কথা, হাতে ধরে শিখতে পারবো। দেখুন, কলকা হচ্ছে সূক্ষ্ম টানের কাজ। আমি যদি আপনার হাত ধরে আপনাকে কলকা শেখাতে যাই, তাহলে সেই সূক্ষ্ম কলকা আর সূক্ষ্ম থাকবে না। আপনি কিভাবে হাতে তুলি নিয়ে অত্যন্ত সহজ এবং ফ্লেক্সিবিলিটির সাথে সূক্ষ্ম টান দিয়ে কলকা করতে পারবেন, সেটা আমি আপনাকে শেখাতে পারবো। কিন্তু আপনার হাত ধরে কলকা আমি শেখাতে পারবো না। সেটা অবশ্য আমারই ব্যর্থতা। আমার দেখা আমার বহু ছাত্রছাত্রী আছে যারা আমার কাছে এসে কলকা শিখেছে, কিন্তু তারা কলকাতে কোনো উন্নতি করতে পারেনি, কারণ তাদের নিজেদেরকে উন্নত করার চেষ্টাটা তাদের মধ্যে ছিল না। আপনার যদি শেখার চেষ্টা থাকে, গুরুর প্রতি ভরসা থাকে এবং ইন্টারনেট সংযোগ ভালো থাকে, তাহলে অনলাইন ক্লাস করাটা কখনোই আপনার শেখার পথে বাধা হয়ে দাঁড়াবে না। আমার বহু ছাত্রী আছে যারা অনলাইনে ক্লাস করে এত ভালোভাবে কাজ করছে, এর মধ্যে কয়েকজনের নাম না করলেই নয়। দেবাংশী, পূজা, সাথী, নিশিথা, প্রণমী, লিপিকাদি, এদের প্রত্যেকের মধ্যেই নিজেকে উন্নত করার চেষ্টা, কিছু নতুন করার চেষ্টা রয়েছে। সর্বোপরি আপনার শেখার ইচ্ছেটা থাকা খুব দরকার। যাই হোক, কোনো কথায় খারাপ লেগে থাকলে আমি সত্যিই ক্ষমা চাইছি, কিন্তু বেশ কিছুদিন ধরে এই প্রশ্নগুলোর সম্মুখীন আমাকে হতে হচ্ছে, তাই বাধ্য হয়ে আজ এই কথাগুলো বললাম। সময় কম ছিল, তাই এই মাছের প্লেটটাই সেরকম বেশি একটা ডিজাইন করতে পারিনি। তবুও তোমরা জানিও কেমন হয়েছে।